স্টেড অ্যাট হোম মমসদের জন্য 5টা টিপস যাতে বাচ্চা সামলানো হবে আরও সহজ। প্রথম টিপস, সকালবেলা বাচ্চা ওঠার অন্তত 2-3 ঘন্টা আগে উঠে যদি আপনি হটস্পট জোনসগুলো যেমন কিচেন, টয়লেট, তাছাড়াও আপনার লন্ড্রি হতে পারে, সেই জোনগুলো কভার আপ করে নিতে পারেন, কিছু কাজ, বেসিক কাজ যেগুলো সেগুলো করে রাখতে পারেন, তাহলে বাচ্চা উঠলে তার সঙ্গে সঙ্গ দেওয়াটা অনেক সহজ হয়ে উঠবে। 2 নম্বর টিপস, এই সকাল সকাল ওঠার জন্য আপনার দরকার নিউট্রিশিয়াস ফুড আর পর্যাপ্ত পরিমাণে ঘুম, কারণ পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক সময়ে যদি আপনি না ঘুমোন সকালে ওঠাটা কখনোই পসিবল নয়। 3 নম্বর, বাচ্চার স্ক্রিন টাইম যাতে কমে যায় সেই জন্য আপনাকে বাচ্চার সাথে সবসময় কমিউনিকেট করতে হবে, কারণ বাচ্চা কমিউনিকেশনটা করে একটা আগ্রহ থেকে যে তাকে মূল্য দেওয়া হোক বা তাকে সেই সময়টা ইম্পর্টেন্সটা দেওয়া হোক। আপনি যদি কথার মাধ্যম দিয়ে বা কাজ করতে করতেও তার সাথে খেলতে থাকেন, তার সাথে কথা বলতে থাকেন, তাহলে দেখবেন সেও কিন্তু এই স্ক্রিন টাইমের জন্য ব্যাকুল হবে না। চিঁড়েমুড়ি দিয়েও বসিয়ে দেওয়া যেতে পারে, এগুলো আমাদের অনেক পুরনো দিন থেকে মা কাকিমারা করে আসছেন। বাচ্চাদের চিঁড়েমুড়ি দিয়ে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে সেটুকু নিয়ে সে খেলে কিছুটা খেয়ে তার দাঁতেরও যেমন জোর বাড়ে, তেমন তার একটা খেলা বা সময় কাটানোরও একটা ভীষণ সুন্দর পন্থা, মোবাইল ছাড়া বা স্ক্রিন টাইম ছাড়া। তাছাড়া তার সাথে একটা সময় 1 ঘন্টা আপনাকে অন্তত খেলতে হবে, ঠিকঠাকভাবে তাকে বোঝাতে হবে যে কোন খেলনাটা দিয়ে কিভাবে খেলে, কিংবা একটা বই খুলে সেখানে মানে কোনটা কাউ কোনটা ডগ সেগুলো যদি আপনি দেখাতে থাকেন তাহলে পরবর্তীকালে দেখবেন সে নিজে থেকে সেই বইগুলো আপনি যখন কাজ করছেন খুলে নিয়ে দেখছে, বা আপনি যদি খুলে দেন সেগুলো আগ্রহ ভরে দেখছে, তাতে আপনার কাজ করাটা অনেক অনেক সহজ হয়ে যাবে। আরেকটি প্রয়োজনীয় টিপস হচ্ছে না বলতে শেখা। কিছু কিছু ক্ষেত্রে না বলতে শেখা ভীষণভাবে প্রয়োজন আপনার বাচ্চার জন্য, আপনার জন্য, আপনার মানসিক স্বাস্থ্যের জন্য, কারণ মানসিক স্বাস্থ্য হচ্ছে সব থেকে আগে। একটি মায়ের জন্য এই সময় অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস হয় ব্রেস্ট ফিডিংয়ের জন্য, প্রেগনেন্সি, পোস্ট প্রেগনেন্সিতে। সেই সময়টায় আপনার যে হরমোনাল চেঞ্জেস সেই জন্য আপনার অনেক রকম মানসিক দ্বিধাবোধ বা মানসিক অশান্তি আসতে পারে। সেই জিনিসটাকে ঠিকভাবে ডিল করার জন্য আপনার কিছু কিছু ক্ষেত্রে না বলতে শিখতে হবে, সব কিছুতেই হ্যাঁ বলে ফেললে হবে।